আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মালাই সন্দেশ বানিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটি প্যানে হাফ লিটার ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত জাল দিব। তারপর এখানে আমি 1 কেজি দুধের ছানা বানিয়েছিলাম, সেই ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে এটার সাথে মিক্সড করে নেব। ছানাগুলো দলা পেকে আছে, দলাগুলো ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে এবং অনবরত নাড়তে হবে চুলা মিডিয়াম আঁচে দিয়ে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়া হলে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কেমন মিষ্টি খান তার উপরে নির্ভর করে চাইলে চিনিও দিতে পারেন। আমি এখানে চিনি দিচ্ছি না, আমি কনডেন্স মিল্ক দিয়েই বানাবো এবং মিষ্টিটা আমি একটু কম রাখবো। ছানার মিষ্টি নর্মালি কম হয় আমরা জানি। যাই হোক, এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে নিচে লেগে যাবে এবং পুড়েও যেতে পারে। কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে এবং ঘনত্ব বেড়ে যাবে, স্টিকি হবে। এই যে দেখুন অনেকখানি কমে গিয়েছে। এক পর্যায়ে পুরো দুধটা শুকিয়ে যাবে ছানাটার সাথে এবং দেখুন এই যে এরকম হয়ে যাবে। যখন পুরো পানিটা শুকিয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ছানাটা হয়ে আসছে। প্যান থেকে উঠে উঠে আসবে, প্যানে আর লেগে থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি একটা পাত্রে। এখন আমি এটা ব্রাশ দিয়ে চারপাশ ছড়িয়ে দিব যেন মিষ্টিটা তোলার সময় খুব সহজভাবে উঠে আসে। এখন ছানাগুলো বক্সটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে সেট করে নেব। আমি এইভাবে চেপে চেপে সেট করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মিনিমাম 2-3 ঘন্টা পর্যন্ত। চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা হওয়ার আগে কাটতে যাবেন না, তাহলে মিষ্টিটা ভেঙে যাবে। তো আমার এখানে মিষ্টিটা ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে আমি পছন্দ মতো শেপ করে কেটে নেব। এখন আমি ডেকোরেশনের জন্য পেস্তা কুচি দিয়ে দিচ্ছি কিছু। এই যে দেখুন আমার মিষ্টিটা পারফেক্টভাবে জমে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। এই যে দেখুন খুব সুন্দর মিষ্টিটা হয়ে গিয়েছে মালাই সন্দেশ। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার এবং খুব সহজ, মাত্র 3টি উপকরণেই হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।